এবং আমরা আমাদের বাঁচার পথ, বাঁচার রসদ নিয়েই আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ। এই আইনটা চালানোর মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ প্রকাশ করব। আপনারা অবশ্যই মাগরিব নামাজ বাদ আসবেন। ওয়াকফ আইনের যে চক্রান্তগুলো, ওয়াকফ আইনের সেই চক্রান্ত থেকে বেরোনোর যে পথ, ধ্বংস করেছে রাম মন্দির হলো, একজন ঝাড়ুদার মহিলা ঝাড়ুদারকে 8 জন মিলে ধর্ষণ করে 3 দিন আগে তার 8 জন সব অ্যারেস্ট হয়েছে। কি গৌরবের কথা! ভারতবাসী গৌরবোধ করি, কিন্তু এই নোংরামের জন্য আমরা ঘৃণা করি। যে কথা বলছিলাম বন্ধু, আমরা দেশে সর্বাত্মক আন্দোলন করতে পারি, ইনশাআল্লাহ এই কারাকরণ বাতিল হবে। তার জন্য দুটো পথ, একটা হলো আইনানুগ পদ্ধতি, আর একটা হলো মাঠে মোকাবিলা করবো। শরীয়তের আক্রমণ, ওয়াকফের আক্রমণ, এই আক্রমণ মোকাবিলা করার সময় আমাদের কোনো জামাতগত বিভেদ নেই। আমরা এক মুসলিম মিল্লাত, আমরা নবীর উম্মত, আর দ্বিতীয় কোনো পরিচয় নেই। আসুন আমরা একতাবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা আন্দোলন করে তুলি। সমবেত সুধী মন্ডলীকে অনুরোধ, রাস্তাটা একটু ক্লিয়ার রাখুন, একটু সহযোগিতা করুন, রাস্তাটা যেন যানজট সৃষ্টি না হয়। এখন ডক্টর প্রফেসর জাহান আলী নারায়ে তাকবীর, ওয়াকফ আইন মানছি না, ওয়াকফ আইন মানছি না। কেন্দ্রের সরকার, কেন্দ্রের সরকার, তোমার হক আমার হক, ওয়াকফ ওয়াকফ, সবাইকে বলে দাও নতুন আইন চালিয়ে দাও, সবাইকে বলে দাও নতুন আইন চালিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোদি তুমি হুঁশিয়ার, বুঝিয়ে দেব ওয়াকফ কার। মোদি তুমি হুঁশিয়ার, বুঝিয়ে দেব। কালা কানুন ওয়াকফ আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সংবিধান বিরোধী ওয়াকফ আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সাম্প্রদায়িক বিরোধী ওয়াকফ আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওয়াকফ আন্দোলনের রাজপথে সাম্প্রদায়িক শক্তি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ওয়াকফ আন্দোলনের রাজপথে সাম্প্রদায়িক শক্তি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। কবরডাঙ্গা মসজিদ মাদ্রাসায় অমুসলিম প্রতিনিধি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ওয়াকফ আইনের নাম করে মসজিদ মাদ্রাসা সম্পত্তি লুটপাট করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। আমাদের আন্দোলন যে আমাদের মুখ্যমন্ত্রী, তার কাছে আবেদন জানাবো এই জনসভা থেকে, যেমন স্টালিন তামিলনাড়ুর তিনি মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভা বিল এনেছেন ওয়াকফের সংসদের বিলের বিরুদ্ধে। আমরা আবেদন করব সংগঠনের তরফ থেকে, জনগণ তরফ থেকে আমাদের মাননীয় উনিও বিল আনুক আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় উনি পরিষ্কার ঘোষণা যেমন করেছেন, বিধানসভায় বিলের ঘোষণা করুক যে উনিও ওয়াকফ কারাকরণের বিরুদ্ধে উনি সংসদে আইন চান না। বলে আপনাদের প্রত্যেকের জাগ্রত বিবেকে নাড়া দিয়ে গেলাম। যদি কিছু ভুল বলে যায় ক্ষমা করবেন, যদি ঠিক বলে থাকি আমার মৃত্যু হলে ক্ষমা করবো না, আর ক্ষমা চাইবো না। আমি যখন বাড়িতে বার হই তখন আমি নিয়ত করে বার হই, জিহাদি মরণ যখন হয়, পথে মরণ যখন হয়, আমার লাশ পথে দাফন করা হয়, আমার মৃত্যু পথে নিয়ত থাকবে। আমার ছোটবেলায় 69 সালে ক্লাস 7-এ প্রথম সেখান থেকে নিয়ে আর বর্তমানে 69 বছর বয়সেও আমি এই নিয়তে রেখেছি। আল্লাহ পাক এই নিয়ত কায়েম থাকার এবং আপনাদের নিয়ত করার তৌফিক দান করুন। যা না জানে মুসলমানরা 1% জানে, 99% জানে অমুসলমানরা। তাই তারা কিন্তু ওয়াকফ সম্পত্তিটা ধরেছে। সম্পত্তি তো বাড়ে না, লোক সংখ্যা বেড়ে যায়, প্রয়োজন বেড়ে যায়, আগ্রাসন বেড়ে যায়, ফলে তাদের লোভ হয়েছে ওয়াকফ সম্পত্তি। আমাদের বক্তব্য হলো, ভারতবর্ষের জন্য আমরা রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি। ভারতবর্ষের উন্নতির জন্য যদি ওয়াকফ সম্পত্তি কিছু দিতে লাগে আমরা দান করে দেবো ইনশাআল্লাহ, কিন্তু আমাদের কাছে 1 বিন্দু জায়গা, 1 ইঞ্চি জায়গা কেড়ে নেওয়া যাবে না। আমরা ভারতবাসী,
ভারত সরকার যদি আমাদের কাছে পার্সোনাল ল বোর্ডের কাছে মুসলমান সমাজের কাছে যে দেশের জন্য কিছু জায়গা দিন, দেশের উন্নয়নের জন্য, কারণ দেশের জন্য তো আমরা প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, তবে দেশ স্বাধীন হয়েছে, আমরা পারি এটা। কিন্তু না, তারা সে পথে হাঁটে না। বিলটাকে বলা হচ্ছে উম্মিদ। এই বিলের নাম দিয়েছে তারা যে কিভাবে ওয়াকফ সম্পত্তি পরিচালনা করা যায়, ভালোভাবে উন্নয়ন করা যায়, এবং ওয়াকফ সম্পত্তিকে মুসলমান সম্প্রদায়ের উন্নতির জন্য কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়। তাদের বক্তব্য এর ভিতরে প্রচুর দুর্নীতি। কোথায় দুর্নীতি নেই? প্রাইম মিনিস্টারের অফিসে দুর্নীতি নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসে দুর্নীতি নেই, আদানি আম্বানি কারা, ললিত মোদী কারা, কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকা নিয়ে তারা বিদেশে বসে আছে। ভারত সরকার কোনো পদক্ষেপ নেয় না। ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যবসায়ীদের হাতে দিয়ে পুঁজিপতিরা তারা ভারতবর্ষের সম্পত্তিকে কবজা করে নেবে। মুসলমানদের সম্পত্তির উপরে তাদের নজর গেছে। আপনি জানেন ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষে যা আছে, কেরালা কর্ণাটকের 10টা মন্দিরের সম্পত্তি তার থেকে বেশি আছে। 10টা মাত্র মন্দির, ওঙ্কার ঘাট মন্দির থেকে শুরু করে কোটি কোটি একর সম্পত্তি আছে। जैसे क्वालिटी होच्छे कोई चेहरा नहीं, इंसान पड़े जाते हैं, कोई मजहब नहीं, ईमान पड़े जाते हैं। और मेरा भारत जमाने में वो देश है जहां एक ही जगह गीता और कुरान पढ़े जाते हैं। एमन एक देश जे देश के एमन दिके ढकल दिए নিয়ে যাচ্ছে কয়েকজন, তার মধ্যে এই ওয়াক্তের যে একজন ফেরাউন আছে, আর তার মেন খাস ওজির হচ্ছে সে হামান। ফেরাউনের যে ওজির ছিল সে হামান ছিল। এই দুজন সবথেকে খতরনাক ছিল। তো বর্তমান জামানায় এই ওয়াক্তের ফেরাউন আর ওয়াক্তের হামান তার সাঙ্গপাঙ্গকে এমন ভাবে চক্রান্ত করে এমন গুলি পড়াচ্ছে, যা বলবেই তাই করবে। বাড়ির যে পাখি আছে না, যা শেখাবেন তাই শিখবে। তোর যত এমপি আছে, যত মেম্বার পার্লামেন্ট আছে, যা বলে সেইগুলি বলে। মেন এই জামানাকে ফেরাউন আর হামান তার মন্ত্রী। আমি আমার একটা ছোট্ট কবিতা আমি লিখেছি, সেই কবিতার মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই, আর মুসলমান কওমকে জানাতে চাই, আর মজলুম কওমকে জাগাতে চাই। ওই কবিতাটা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। কারণ ये हिंदुस्तान ना तेरा है ना मेरा है, ये हिंदुस्तान सबका है, और नहीं समझी गई बात तो नुकसान सबका है। और इसमें जो मिल गई नदियां वो दिखलाई नहीं देती, मगर महासागर बनाने में एहसान सबका है। আমি আমাদের লড়াই হিন্দু মুসলমানের লড়াই না, আমাদের টোটাল ডাইরেক্ট লড়াই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে, আরএসএস এবং বিজেপির সাথে লড়াই। আর আজ আমাকে ধরেছে মানে কাল অল্প যারা আছে, শূদ্র আছে, যারা আরো নিচে চৈত্র আছে, আর যারা সিভিল কাস্ট সিভিল ট্রাইব আছে তাদেরও ধরবে, খ্রিস্টানের ধরবে, জৈন ধরবে, বৈষ্ণব ধরবে, এরপরে বুদ্ধিস্ট ধরবে। আপনি মনে করেন না যে গুটে পড়ছে গোবর হাসছি না, আজ हमारी बारी है तो कल तेरी बारी है, ये माइंड में रखते হবে। ওই জন্য আমাদেরকে জাগ্রত করতে হবে কওমকে, যে मैं खुद জাগু আর অপরকে জাগাও। আমার কওমকে জাগাতে হবে, এখনো ঘুমিয়ে থাকার আর সময় নাই। আর এখন এই মশলাকে হাত বাঁধছে, আর কে তবলিগ কে ফুরফুরিয়া, আর কে টিএমসি, আর কে সিপিএম, আর কে এসব দেখলে আর কিছু হবে না। এখন একই প্ল্যাটফর্মে আসতে হবে, আর কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলের আগে আমাদেরকে হকের কথা, হকের আওয়াজ বুলন্দ করতে বলে a lie told 100 times becomes a truth। একটা মিথ্যা কথা যদি 100 বার বলা হয়, বারবার করে বলা হয়, সেই মিথ্যা কথাটা সত্যি হিসাবে প্রতীয়মান হয়ে দাঁড়ায় আমাদের চোখের সামনে। বারবার মিথ্যা, আর এটাই এই প্রোপাগান্ডাটা বর্তমান কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার, যেটি আগতে আরএসএস দ্বারাই পরিচালিত একটা রাজনৈতিক দল, তাদেরই একটা মূল উদ্দেশ্য প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া, মিথ্যা কথা বারবার বলে দিয়ে মানুষের মনের মধ্যে একটা সন্দেহের জায়গা তৈরি করে দেওয়া।
এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যাদের কাছে উপযুক্ত তথ্য থাকে না তারা এই প্রোপাগান্ডার ফাঁদে পা দিয়ে থাকি। আজকের ওয়াকফ সম্পর্কে অনেক মূল্যবান কথা আমরা শুনবো, অনেক বক্তা আছেন। কয়েকটি বিষয় শুধু আমি একটুখানি বলবো যে আজকেকার এই আন্দোলন শুধুমাত্র একদিন করে থেমে যাওয়ার আন্দোলন নয়, দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে এই আন্দোলন। তাই একাধিকবার আমাদেরকে রাস্তায় নামতে হবে, বারবার আমাদেরকে আন্দোলনে আসতে হবে এবং মনে রাখতে হবে যে এই আন্দোলন কিন্তু আমরা কোন নির্দিষ্ট প্রশাসন বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে করছি না, কোন লোকাল বডির বিরুদ্ধে করছি না। অনেক ক্ষেত্রে আমাদের আন্দোলনরত ভাই বোনেরা ভুল পথে পরিচালিত হচ্ছি আমরা। অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, এই হলো ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক এবং প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সংস্থা প্রতিষ্ঠা ও তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাবের উদয় হয় এবং ভ্রাতৃত্বের ভাবের সঙ্গে নিয়ে গড়ে ওঠে এবং তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। এটা বাংলা, ইংরেজিতে লেখা আছে, উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমনলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু। এই বাংলাটা তার আমি পড়ে দিলাম। এতে সই আছে অনেকের সঙ্গে, হিফজুর রহমান সাহেবের সই আছে উর্দুতে, আর বাংলাতে আছে একটা সই, তার নাম জসিম উদ্দিন আহমেদ, আপনার এলাকার ছেলে, বয়স্ক মানুষরা সব জানেন তাকে। কেন এই কথাটা পড়লাম? এইখানে বলেছে আমার ধর্মের অধিকার, সংবিধানে ব্যক্তির অধিকার, আমি কিভাবে চলবো, কিভাবে বলবো, কি খাবো, কি পরবো, এর স্বাধীনতা, মৌলিক অধিকার। সেই অধিকারের মধ্যে যেমন নিষেধ আছে আমি পানকে বুক করে রাস্তায় থুতু ফেলবো না, এটা মৌলিক অধিকারের বিরুদ্ধে। তার কারণ জাহান আলী সাহেব যাবেন বা মুর্তজা সাহেবরা যাবেন, তারা গিয়ে পায় দিয়ে দেবেন, সেটা নয়, করবেন না। ঈমান এবং ইয়াকিন আমাদেরকে ঠিক রাখতে হবে। আমরা 70 জন সাহাবা সেখান থেকে পড়াশোনা করতেন এবং সমস্ত কিছু এই যে পরিকল্পনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াকফ ফি সাবিলিল্লাহ করেছিলেন, সেই মতো আজও আমরা দেশের বিভিন্ন জায়গায় চাই মাদ্রাসা, মসজিদ, ঘানকা, দরগা, ঈদগাহ, আমরা এই সমস্ত জিনিস আমাদের বাপদাদা রেখে যাওয়া ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মানার জন্য আজও পর্যন্ত আমরা ইসলাম ধর্মাবলী মানুষজন আমাদের সংস্কৃতিকে বজায় রাখার জন্য, আমাদের কৃষ্টি কালচারকে বজায় রাখার জন্য, আমাদের ধর্মগুলি ধর্মস্থানকে সঠিক রাখার জন্য ঠিক তেমনই ভাবে আমরা এইরকম জায়গা উৎসর্গ করে থাকি। আমাদের কেশির মৌজা বলো, বানেশ্বরপুর মৌজা বলো, আর এই এলাকার যত মানুষজন আছে এদের মধ্যে অনেকেই সম্পত্তি এমন রয়েছে যারা নিজেদের সম্পত্তি মাদ্রাসা মসজিদের রক্ষা ক্ষেত্রে এবং কবরস্থানের রক্ষা ক্ষেত্রে তাদের সম্পত্তি তারা ওয়াকফ করেছিল। ঠিক 70 বছর আগে এই ওয়াকফ ট্রাইব্যুনাল কোড বলে কোড গঠন হয়েছিল, যেখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি ওয়াকফ ট্রাইব্যুনাল কোড সেই সমস্ত সমাধান তারা তো করতো এবং কোর্টের মাধ্যমে হোক, বিচার ব্যবস্থার মাধ্যমে হোক, তারা সেই সমস্যার সমাধান করত। অত্যন্ত দুঃখের বিষয়, এই ঘৃণ্য সরকার, এই দাঙ্গাবাজ সরকার, এই বিভেদকামী সরকার এমন এক বিলে রয়েছে যে বিলের মধ্যে এই ওয়াকফ নামে ট্রাইব্যুনাল কোড মানে আর কিছুই থাকবে না। সেখানে গঠিত হবে অমুসলিম দ্বারা এবং ভারতবর্ষের সরকারের কেন্দ্র এবং রাজ্য সরকারের গঠিত একটি কমিটি, যে কমিটিতে পরিষ্কার ঘোষণা থাকবে যে এই ট্রাইব্যুনাল কোড বলে আর কিছুই থাকবে না। আপনার মাদ্রাসা এবং মসজিদ এবং কবরস্থান এবং দরগার কোনো কমিটি থাকবে না, কেবলমাত্র এরাই নিয়ন্ত্রণ করবে। যে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিষ্কার এখানে ঘোষণা করা রয়েছে যে যেখান থেকে পুরো কমিটি তাদের আয় ব্যয় সমস্ত হিসাব তাদের হাতে তুলে দিতে
হবে। মাদ্রাসার মসজিদের যদি ইমাম সাহেব, মসজিদে বলি মসজিদ এবং মাদ্রাসা যদি শিক্ষক নিয়োগ করতে হয়, তাও সেই কমিটিকে সিদ্ধান্ত ছাড়া আপনি কোনো কিছু সিদ্ধান্ত করতে পারবেন না। অত্যন্ত দুঃখের বিষয়, যদি মুসলিম শরিয়াতে রয়েছে যে কোনো মুসলমান এবং বিধান এবং কোরআন হাদিসের মর্মার্থ পরিষ্কার পাওয়া যায় যে ধর্মের মানুষ হোক না কেন, এবং বিশেষ করে মুসলমানরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান, নিজ নিজ ধর্মস্থান তারা তৈরি করতে পারে এবং নিজের যা উপার্জন, চাই অর্থ হোক, চাই নিজের মান হোক বা নিজের সম্পত্তি হোক, এইগুলো কেড়ে নেওয়ার একটা পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। সেই জন্য আমাদের এত আন্দোলন। মুসলমানরা তাদের মসজিদ মাদ্রাসা পরিচালনা করবে, এই ওয়াকাফ বোর্ডে দুটো হিন্দু সদস্য রাখতে হবে কেন? মন্দির পরিচালনায় কোনো মুসলিম সদস্য রাখতে হয় না তো? যদি হিন্দু ভাইদের বলি আপনাদের মন্দির পরিচালনা কমিটি দুটো মুসলিম থাকবে, তারা সেটা মানবে না। আমরা মুসলিমরা চাইও না যে মন্দির পরিচালনায় আমরা যাই। তেমনি এদেশের ধর্মপ্রাণ হিন্দুরাও চায় না ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বিলে কোনো হিন্দু আসুক। হিন্দুরা চায় মুসলিমরা তাদের সম্পত্তি পরিচালনা করুক, মুসলিমরাও সেই রকম চায়। কিন্তু নরেন্দ্র মোদী চায় হিন্দু সম্পত্তি মুসলিম ঢোকো, মুসলিম সম্পত্তি খিচ ঢোকো, মারামারি করো, গন্ডগোল করো, বিশৃঙ্খলা করো, তারপরে উনি রাজনীতি রুটি শেখবেন। সেই জন্য ওয়াকাফ সম্পত্তিতে যে অমুসলিম প্রতিনিধি লাগানোর দুরভিসন্ধি, এটা আমরা মানছি না। আমাদের দাবি এটা। দ্বিতীয় দাবি হচ্ছে, কালেক্টর যদি কোনো সম্পত্তিকে ওয়াকাফ বলে মনে না করেন, ওয়াকাফ নয়। আপনি অনেক দিনের কবর টাকায় কবর দিয়ে আসছেন, কালেক্টর বলে এটা ওয়াকাফ নয়, ওখানে আপনি কবর দিতে পারবেন না। ওয়াকাফ আইনে যে ধারাগুলো আছে তা প্রকৃত অর্থে মেনে নেওয়ার মতো নয়, আমরা চাইলেও মানতে পারবো না। পিছনে ফিরে যাওয়ার সুযোগ মুসলমানদের নেই। যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এখান থেকে পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এবার আন্দোলনের ক্ষেত্রে প্রত্যেকটা পাড়ায়, গ্রামে গঞ্জে আন্দোলন ছড়িয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রচন্ড ভীত হয়ে পড়েছেন। তার প্রশিক্ষিত RSS বাহিনীকে নামিয়ে দিয়েছেন আন্দোলনকে বিপদে পরিচালিত করতে। মুর্শিদাবাদে আন্দোলন হয়ে গেল, সবকিছু হয়ে গেল। হঠাৎ মিছিলের পরে ঘোষদের বাড়ি কারা ইট ফিকে দিল, শুরু হয়ে গেল দাঙ্গা হাঙ্গামা। 2 জন হিন্দু মারা গেল, 3 জন মুসলিম মারা গেল। ক্ষতি হলো হিন্দুর, ক্ষতি হলো মুসলমানের, লাভ হলো বিজেপি। তার ভোট ব্যাংকটা মজবুত হলো। দান করা সম্পত্তি, সেই সম্পত্তি সম্পূর্ণ অন্যায়ভাবে, অন্যায্যভাবে কেন্দ্রের সরকার কেড়ে নিতে চাইছে। ওই কালাকানুন আইন যাতে প্রত্যাহার করতে হয়, আমরা তার বিরুদ্ধে এই আন্দোলন সামিল হয়েছি। আমরা এই আইন যতক্ষণ না প্রত্যাখ্যান করবে সরকার, আমরা এই ময়দানে থাকব, আমরা রাস্তায়, সড়কে, রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাব। আমরা সম্পূর্ণ একদম দৃঢ় বিশ্বাসী যে জনসাধারণ সম্পূর্ণভাবে আমাদের সাথে আছেন। তারা আমাদের সাথে সম্পূর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে, তারা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদেরকে সাথ দিয়েছেন এবং আমাদেরকে সাপোর্ট করছেন। তারা আমাদের সাহস দিচ্ছেন যে আপনারা মাঠে নামুন, ময়দানে থাকুন, আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ না এই আইন প্রত্যাহার হবে, আমরা আপনাদের সাথে আছি। আপনার নামটা বলুন। মোহাম্মদ আব্দুল লস্কর। আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী যে এই কালা কানুন একদিন সরকার প্রত্যাহার করতে বাধ্য হবে। কারণ ভারতবর্ষের নাগরিক হিসাবে ওয়াকফ সম্পত্তি মুসলমানের ধর্মীয় সম্পত্তি, সেই সম্পত্তি যেহেতু 14 ধারা, 26 ধারা, 39 ধারা এগুলোকে যেহেতু লঙ্ঘন করছে, সংবিধান বিরোধী আইন কখনো টেকেনি, টিকবেও না। এবং আমি মনে করি এটা আমাদের শুধু লড়াই না, এটা সমস্ত ভারতবাসীর লড়াই, এটা অগণতান্ত্রিক লড়াই, এটা সংবিধান বিরোধী লড়াই। কালা কানুন একদিন না একদিন এটা নিপাত যাবেই। এবং আমরা মোদী সরকারের সেই ধিক্কার জানাই এবং সেই ধিক্কার প্রতিবাদ আজকে আমরা এই ছোটো ছোটো করে জনসভার মধ্য দিয়ে মানুষকে সচেতন করে বৃহত্তর ভারতবর্ষের বৃহত্তর আন্দোলন আমরা তৈরি করছি। এবং একদিন না একদিন এই আন্দোলন, কৃষি আন্দোলন যেহেতু করে তারা কৃষকরা যেভাবে সাকসেস হয়েছে, আমরাও কিন্তু এই ওয়াকফ আইনকে সাকসেসফুল করব, এটাই আমরা দৃঢ় প্রতিজ্ঞা। নাম ডক্টর সালেহা বেগম। নিশ্চিতভাবে এই আইন ধর্মবিরোধী, তার কারণ একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষের তার শ্মশান বা তার কবরস্থান বা তার যে দেবোত্তর সম্পত্তি, এই সম্পত্তিগুলো সম্পর্কে কিন্তু এই আইনে কিছু নেই। ফলে একটা নির্দিষ্ট সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি দখল করার এই যে প্রক্রিয়া, এটা নিশ্চিতভাবে একটা সাম্প্রদায়িক আইন, সংবিধান বিরোধী আইন। যে সংবিধান কোনো ধর্ম সম্প্রদায়কে তার ধর্মচারণের
সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। অগণতান্ত্রিক ওয়াকফ আইনকে বাতিল করার দাবিতে আজকের এখানে হাজার হাজার মানুষের এই সমাবেশ। আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা সেই আইনের ড্রাফটকে ফিরিয়ে আমরা সেই প্রতিবাদ দেখিয়েছি এবং আমরা সমাজে বার্তা দিতে চাই যে আমরা এই আইন মানব না। আমরা জনসাধারণকে আমরা বলতে চেয়েছি যে আগামী যে ব্রিগেড সমাবেশ, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ইতিহাসে প্রথম ব্রিগেড সমাবেশ, এই সমাবেশে আমাদের উপযুক্ত হারে উপস্থিতি সরকারকে জানিয়ে দিতে হবে যে আমরা ওয়াকফ বিল মানব না। পরবর্তীতে আমরা এই আন্দোলনকে আরও বিস্তৃত উপায়ে আরও সমন্বয় সাধন করে আরও নেটওয়ার্ক তৈরি করে আস্তে আস্তে এই আন্দোলনকে আমরা দীর্ঘস্থায়ী রূপ দেব এবং যতক্ষণ পর্যন্ত না এই আন্দোলন চলবে, যতক্ষণ না পর্যন্ত এই আইন বাতিল করে ঘোষণা না হবে। আপনার নাম? আমি ডক্টর জাহান আলী ফুটাই, সেক্রেটারি বঙ্গীয় সংখ্যালঘু।